নৌকা শিল্পে জিআই তকমা পাওয়ার প্রক্রিয়া শুরু, আশার আলো বলাগড়ে। শিল্পীদের জন্য সরকারকে এগিয়ে আসার আবেদন কারিগরদের। হুগলির বরাগড়ের প্রাচীন নৌকা শিল্প আবারও আলোচনায়। ডিঙি নৌকার জন্য জিআই তকমা পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় আশার আলো দেখছেন অনেকেই। একসময় সপ্তগ্রাম বাণিজ্য বন্দর ঘিরে বলাগড় নৌ নির্মাণ শিল্পের রমরমা বাজার ছিল, কিন্তু কালের প্রবাহে সেই ঐতিহ্য আজ অনেকটাই জীর্ণ। রাজনৈতিক পালাবদল হলেও শিল্পের দুর্দশা কাটেনি। জিআই স্বীকৃতি মিললেও জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বলাগড়ের ডিঙি নৌকা আলাদা পরিচিতি পাবে এবং ব্যবসার প্রসার ঘটতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে শিল্পীদের দাবি, শুধু তকমা পেলেই পেটের ভাত জুটবে না। তাদের মতে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে নিয়মিত বরাত বা ভাতার ব্যবস্থা করা হলে তবেই এই শিল্পের সাথে যুক্ত পরিবারগুলি সচ্ছলভাবে বাঁচতে পারবে। আমার মোটামুটি আমরা দুই বাপেটা করে আমার যথেষ্টই খুশি হয়ে যাচ্ছে। আমার কিন্তু আমার মতন ব্যক্তি হয়তো তার চলছে না। মাসে কটা নৌকো করেন? আমার সেরকম কোনো আর মানে মালিকের কাছে সব কিছু, মালিক হয়তো গেলো একখানা জোগাড় দিতে পারলো না, আমার এই মালিক মোটামুটি আমি করতে পারলেই হয়। হ্যাঁ, অন্য মালিক দেখা গেলো জোগাড়ি দিল না, কি করব, তার জন্য বন্ধ থাকতে হয়। হয়তো এক সপ্তাহ লাগে, আবার 12 দিনও লাগতে পারে, 15 দিনও হতে পারে। নৌকাটা কীভাবে তৈরি হয়? তৈরি এইভাবে আমাদের এই জায়গায় কাঁচি টাচি দিয়ে কাঠ, এই যে জাঁতবাড়ি বাঁশ কাঠ দিয়ে হচ্ছে, সেইভাবে হচ্ছে আমাদের। এই শিল্পের সাথে যুক্ত এক ব্যক্তি জানালেন, ঢাকঢোল পিটিয়ে অনেক কিছুই জিআই তকমা পায়, তাতে আদতে সেই শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের কোনো সুবিধাই হয় না। আর এই নৌশিল্পে যা খাটনি আর যা ভবিষ্যৎ, তাতে নতুন প্রজন্ম আর এই শিল্পে আসতে চাইছে না। যে পরিমাণে পরিশ্রম আছে সেই তুলনায় আপনার পয়সা উপার্জন হয় না, বুঝলেন তো। সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন্য এই কাজের সঙ্গে নতুন করে আর কোনো এই নতুন জেনারেশন আর আসতে চাইছে না। জিআই থেকে ভালো, কিন্তু ওই গভর্নমেন্টের জিআইটা এটা সবই সেই ঢাকঢোল পিটানো হচ্ছে, কিন্তু আসলে আমরা আজ এখনও পর্যন্ত প্রায় বছর চারেক হলে কোনো কিছুই পাইনি গো। মানে কোনো মানে শ্রমিকই বলুন আর কোনো নৌকো মালিক পক্ষই বলুন, মানে কোনো রকম গভর্নমেন্ট আর্থিক সহায়তা কিছুই আমরা পাচ্ছি তো। হস্তশিল্পী হিসাবে যে ভাতা, বিভিন্ন ডিপার্টমেন্টের সব ভাতা আছে, সেই ভাতা থেকেও আমরা কোনো রকম মানে এখনও পর্যন্ত কোনো রকম কিছু গভর্নমেন্ট তরফ থেকে পাইনি কিছু। আসতে এসে আবার ওই মানে আপনার কি বলবো, ওই নানা রকম গল্প কথা, কিন্তু আসলে মানুষজনের কোনো সহায়তাই নেই। নির্বাচনে চাই যে বলতে এখন মানুষ যাকে ভালো বুঝবে শোনে নেই। এই এতে এখন আমার জেনারেশন যেটা গেল, এবার আমার ছেলেপিলে তারা এই কাজ করবে না, লেখাপড়া শিখে তো আর আপনার কোনো তো কর্মসংস্থান নেই। আপনার ভাতা দিয়ে কী হবে, মানে সমাজের মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার যে মূল্য হয়, আগামী জেনারেশন তার যে শিক্ষার যে মানে যোগ্য লক্ষ্য, যোগ্য জায়গায় যাক, সেই জায়গার কোনো ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। কয়েকদিন আগেই শিল্প নিগমের উদ্যোগে নৌশিল্প সমবায় সমিতিকে নিয়ে বৈঠক হয়েছে। সেখানেই বলাগড়ের নৌকা শিল্পকে ক্লাস্টার আকারে গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পনা বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহী এই শিল্প নতুন করে দিশা পাবে। হ্যাঁ, জিআইয়ের যে ধাপগুলো, ফিফথ হিয়ারিং পর্যন্ত হয়ে যাওয়ার পরে জার্নালে তুলে দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট স্তরে তোলা, কোনো অভিযোগ আসে কিনা সেটা সম্পূর্ণ হয়েছে। এখন জিআই হাতে পাওয়া অপেক্ষা। কিন্তু এই যে প্রাচীনতম নৌশিল্প শুরু হয়েছিল সপ্তগ্রাম বন্দরকে ভিত্তি করে, তার প্রয়োজনে, এবং তার পরবর্তী সময় পর্তুগিজরা আসার পর পর্তুগিজ ডাকাতরা নৌকোর পৃষ্ঠপোষক ছিল। ডাকাত কমিশন তৈরি হয়েছিল বাংলায়, তার অধিকাংশটাই বলাগড়ের মানুষজনরা ছিল সেই ডাকাতদের ডুমুরদহ কেন্দ্রিক। তারাও নৌকোর পৃষ্ঠপোষক ছিল। নৌকো তখন রমরমা অবস্থা, কিন্তু ধীরে ধীরে এই জিআইয়ের মর্যাদা নৌকো পাওয়ার জন্য লড়াইটা 2022 থেকে শুরু হয়েছিল। জিআই হয়তো পেল নৌকো বা পাবে, তাতে একটা স্বীকৃতি জুটলো বলাগড়ের। কিন্তু নৌশিল্পের যে অবনমন, এখন মাত্র 19 থেকে 20টা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোর যে দৈন্য দশা, জিআই স্বীকৃতিতে সেই দৈন্য দশা কাটবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে
যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।